সরকারের কার্যক্রমেই ডক্টর ইউনূস সরকারের মেয়াদ বাড়ার আহ, কার্যক্রম বা লক্ষণ দেখা যাচ্ছে এবং ঘটনা শুরু হয়ে গেছে। এর মানে এই ডিসেম্বর বা জুন বিষয়টা এরকম নয়, সরকারের মেয়াদ বাড়বে সেরকম ঘটনা কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক, আপনি কি ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চান? তাহলে মন্তব্য করে জানাবেন। বাংলাদেশে একটা ধান্দাবাজির, একটা ভারতীয় ষড়যন্ত্রের বন্দোবস্তের চেষ্টা হচ্ছে। এই ডিসেম্বরে একটা নির্বাচন দিয়ে চলে যাবে, ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, মানে কারচুপির একটা সুযোগ দিতে হবে। আর কিসের জনগণের ভোট? পুরনো বন্দোবস্ত সব ঠিক থাকবে, নতুন সংবিধান কিচ্ছু টিচ্ছু না, কোনো সংস্কার টংস্কার না, কিছু সুপরিকল্পনা তৈরি করে নির্বাচন দিয়ে সরকার চলে যাবে। সংস্কার হবে কিনা এটা বিএনপি ক্ষমতা এসে দেখবে। আর বিএনপি ক্ষমতা আসলে বাংলাদেশটাকে একটা লুটপাটের স্বর্গরাজ্য বানাবে, কোনো সংস্কার তারা করবে না, সংস্কার হতে দিবে না। সংস্কার হলে বিএনপির অস্তিত্ব থাকে না। এরকম একটা বন্দোবস্ত চলছে যে ভারত বিএনপি ক্ষমতা এনে দিবে ডিসেম্বরে দ্রুত নির্বাচন দিয়ে। আর নির্বাচন যদি সংস্কারের পর হয়, সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে তার ভারত চাইলেও কাউকে ক্ষমতায় আনতে পারবে না। জনগণ যাকে চাইবে সে ক্ষমতায় আসবে, আর জনগণ যদি বিএনপিকে চায় আসবে। এজন্যে এই ডিসেম্বর নির্বাচন হওয়ার তো কোনো সুযোগই নেই। তো এখন দেখেন, আপনি যদি জামাত ইসলামের অবস্থানটা দেখেন ডক্টর ইউনূসের প্রতি, জামাত ইসলাম স্পষ্ট বলেছে নো ইলেকশন উইদাউট রিফর্মস। এর মানে আগে রিফর্মস হতে হবে, বিচার হতে হবে। বিচারের আগে নির্বাচনের নামও যেন কেউ মুখে না নেয়, শারজিস আলম। এর মানে বিচার সংস্কার ছাড়া নির্বাচনের প্রশ্ন কেউ করতে পারবে না। তো ডিসেম্বরের আগে বিচার সংস্কার হবে না, এক। দ্বিতীয় কথা হচ্ছে, বিচার সংস্কার হলেও তারপরে কবে নির্বাচন, এটাও কিন্তু জামাত ইসলামী বলেছে আমরা দিনক্ষণ ঠিক করে দিচ্ছি না। জামাতের বক্তব্যের তাৎপর্য হচ্ছে ইটস আপ টু প্রফেসর ইউনূস। প্রফেসর ইউনূস যখন প্রয়োজন মনে করেন তখন তিনি নির্বাচন দিবেন, যৌক্তিক সময় তিনি নির্বাচন দিবেন, তার উপর আস্থা। আমাদের আস্থা এটাই। এখন এই আস্থার একটা ব্যাখ্যা হচ্ছে, মোট 5 বছর প্রফেসর ইউনূসকে ক্ষমতায় চাই, তার মনে করেন 7 মাস হয়েছে, তো 5 বছরে 7 মাস হয়েছে। তো এই সরকার 5 বছর ক্ষমতায় না থাকলে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে এবং একদম পিওর একটা ডেমোক্রেসি উপহার দেয়া সম্ভব হবে না। এই জন্য ডক্টর ইউনূসকে আমরা 5 বছর ক্ষমতায় চাই। আপনার একমত কিনা জানাবেন। তবে ডক্টর ইউনূসের সরকারের মেয়াদ বাড়ার যে ইঙ্গিত, এটা কিন্তু শুরু হয়েছে, ঘটনা শুরু হয়ে গেছে। আপনি যদি 26 মার্চে বাংলাদেশ এবং প্রফেসর ইউনূসের উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া থেকে শুরু করে আরো অনেক গোষ্ঠীর শুভেচ্ছা বার্তা দেখেন, সেখানে কেউ কোনো নির্বাচনের কথা বলেনি এবং ডক্টর ইউনূসের উপর পূর্ণ সমর্থন ব্যক্ত করা হয়েছে। এক ধরনের ব্লাঙ্ক চেক দেওয়া হয়েছে। এমন নির্বাচন নিয়ে কোনো চাপ নেই। আলী রিয়াজ স্যারও কিন্তু বলেছিলেন যে নির্বাচন নিয়ে আমরা কোনো চাপে নেই, কোনো চাপ নেই। তো দর্শক, এই যে আন্তর্জাতিক গোষ্ঠীর সমর্থন বা তাদের যে গ্রিন সিগন্যাল, চাইলে সে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতে পারে। এখন দীর্ঘমেয়াদী কথা, আমরা কোনো অগণতান্ত্রিক সিস্টেম চাই না, অথবা নির্বাচনহীন কোনো সিস্টেম চাই না। এখন যেহেতু একটা তথাকথিত নির্বাচন হলো 7 জানুয়ারি হয়েছে, তারপর আর এই সংবিধান বাতিল করে দিলে নির্বাচনের দাবি করতে পারে দ্রুত। যেহেতু এই সংবিধান এক পক্ষ মানছে, তো যারা মানছে তাদের হিসাব অনুযায়ী 2029 সালে মার্চের আগে নির্বাচনের সুযোগ নেই। আর যারা মানছে না তাদের জন্য তো নতুন গণপরিষদ নির্বাচন লাগবে, তারপরে সংবিধান গৃহীত হবে, তারপরে নির্বাচন। এর মানে কোন যুক্তিতেই এই ডিসেম্বর বা আগামী বছর জুনে নির্বাচন এটা হয় না। হয় আপনার 2029 সালে মার্চের মধ্যে নির্বাচন, নইলে দ্রুত গণপরিষদ নির্বাচন, তারপরে সংবিধান গ্রহণ হবে, তারপরে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। জুলাই চার্টার হোক আর যেভাবে হোক, যার আলোকেই হোক না কেন, এটা করতে হবে। এখন এই ইন্টারন্যাশনাল নানান হিসাব নিকাশ তো আপনাদেরকে বোঝালাম যে না, ডক্টর ইউনূস দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার বন্দোবস্ত হয়তোবা হচ্ছে, গ্রিন সিগন্যাল দিচ্ছে অনেকে। অ্যাট দি সেম টাইম দর্শক, সরকারের কিছু কার্যক্রম সেটা প্রমাণ করে যে না, এত সহজে এই সরকার ক্ষমতা ছেড়ে যাবে না বিএনপির ধমকে। দেখেন, প্রফেসর ইউনূস যেভাবে সিরিজ বিদেশ সফর করছে, শর্ট টার্ম ক্ষমতা থাকার ইচ্ছা থাকলে এত বিদেশ সফর করার কোনো প্রয়োজন হয় না।
এই যে অনেক MOU সাইন হচ্ছে চীনের সাথে, সামনে মালয়েশিয়া যাবেন, মানে নিয়মিত বিরতিহীনভাবে প্রফেসর ইউনূসের আন্তর্জাতিক ভিজিট রয়েছে। একদম শর্ট টার্মে ক্ষমতায় থাকার ইচ্ছা থাকলে এত ভিজিট প্রয়োজন হয় না, এত MOU সাইন, এত বিনিয়োগ আনা। আচ্ছা, মানুষ এখন পৃথিবীর বিভিন্ন দেশ বা সংস্থা তাদের কোম্পানি স্থানান্তর করবে বাংলাদেশে, বিনিয়োগ করবে, এটা কার দিকে তাকিয়ে করে? কোন সরকারের দিকে তাকিয়ে? বাংলাদেশের পরিস্থিতি কে নিয়ন্ত্রণ করবে, কার উপর ভিত্তি করে করে? প্রফেসর ইউনূসের দিকে তাকিয়ে এই বিনিয়োগের জোয়ার আসতে যাচ্ছে বাংলাদেশে। অতএব সে বিনিয়োগ করে কি চাইবে যে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ছেড়ে দিয়ে এই মহান নেতা চলে যাক? না, কখনোই না। এটাও একটা সাইন যে না, এত সহজে যাচ্ছেন না, ডক্টর ইউনূস থাকছেন বা তাকে থাকতে বলা হবে বিভিন্ন মহল থেকে বাংলাদেশের, ফর দি বেটারমেন্ট অফ বাংলাদেশ। দেখেন, আরেকটা নিউজ এটাও প্রমাণ করে যে না, সরকারও যে একদম খুব দ্রুত চলে যেতে বসে আছে, বিষয়টা মোটেই এরকম না। সরকার বলবে যে নির্বাচন, হ্যাঁ, এখন ঐকমত্যের কথা বলবে। এখন আমরা তো জানি যে ঐকমত্য কখনো হবে না, যে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন ডিসেম্বর অথবা জুনে, সে ঐকমত্য হওয়াটা ইম্পসিবল। শুনেছেন যে কোনো একটা বিষয়ে সবাই ঐকমত্য হয়? দ্যাট ইজ টোটালি ইম্পসিবল। 5 সংস্কার কমিশনের মেয়াদ 1 মাস বাড়লো, এর মানে 11টা সংস্কার কমিশনের প্রায় অর্ধেক এখন পর্যন্ত কমিশন মানে তাদের মেয়াদই পূর্ণ হয়নি। তো পরে সেটা কবে যাচাই বাছাই, আর কবে সেটা ঐকমত্য কমিশন উঠবে, আর কবে সেটা বাস্তবায়ন করবে, সেটা কি মনে করেন? এখন পর্যন্ত সংস্কার কমিশনের মেয়াদ বাড়তে থাকে। এই সংস্কার কমিশনের মেয়াদ বাড়তে থাকে, এর অর্থ হচ্ছে সরকারের মেয়াদ বাড়বে, ক্ষমতার সরকারের টেনিউর বাড়বে। এত সহজ না যে চলে যাবেন। 5 সংস্কার কমিশনের মেয়াদ 1 মাস বাড়িয়েছে সরকার। এগুলো হলো স্বাস্থ্য বিষয় সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, শ্রম অধিকার বিষয়ক সংস্কার কমিশন, নারী বিষয়ক সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন। স্থানীয় সরকার সংস্কার কমিশন ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইটস রিলেটেড টু আওয়ার ডে টু ডে লাইফ। এবং এটা নিয়েও ঘটনা ঘটছে, দেখেন আপনারা। এই যে ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র বানিয়ে দেওয়া হলো, শপথ নিতে বাধ্য, ঈদের পর গেজেট প্রকাশ করা হবে। কেন শপথ নেবেন না? তাহলে চট্টগ্রামে নিয়েছেন কেন? ঘাট ধরে শপথ নিতে হবে। এইভাবে অনেককে অনেক কিছু দিয়ে চুপ করেই বসে রাখা হচ্ছে। আর এক সম্ভাব্য মেয়র ছিল তাবিদ আউয়াল, তাকে বাফুফের সভাপতি বানিয়ে দেওয়া হয়েছে বা হয়েছেন। তো এইভাবে দেখবেন যে অনেকে সুযোগ সুবিধা পেয়ে বসে গেছে, আর ডক্টর ইউনূস সরকার তাদের সহায়তা নিয়ে সংস্কার করবে। এটা একটা বিএনপির জন্য ফাঁদ। অতএব এই ডক্টর ইউনূস বিরোধিতার জায়গাটা সংকুচিত হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আর আওয়ামী লীগ চালাকি করলে তো পিটানি খাবে জনগণের। আর বিএনপি সিস্টেম এভাবে ম্যানেজড হবে, আর বিএনপির চাঁদাবাজরাও মার খাবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত 5টি প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী 30 এপ্রিল পর্যন্ত কাজ করার সময় পাবে এই সংস্কার কমিশন। তার মানে 30 এপ্রিল পর্যন্ত যদি কাজ করার সময় পায়, এরপরে কবে সেটা যাচাই বাছাই করে ঐকমত্য কমিশন উঠাবে, সুপারিশমালা ফাইনালাইজ করবে, আর কবে সেটা বাস্তবায়ন করবে, আটারলি ইম্পসিবল উইদিন ডিসেম্বর। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা আসা অন্তর্বর্তী সরকারের বিভিন্ন খাতের সংস্কার প্রস্তাব তৈরির জন্য মোট 11টি কমিশন গঠন করে দেয়। এর মধ্যে 3 অক্টোবর প্রথম দফায় 6 সংস্কার কমিশন গঠন করা হয়। এরপর নভেম্বরে বাকি 5 কমিশন গঠন করা হয়, সেগুলো মেয়াদ বাড়ানো হয়। দর্শক দেখেন, এখানে প্রাথমিকভাবে কথা ছিল যে ডিসেম্বরের মধ্যেই, গত বছর ডিসেম্বরের মধ্যেই সংস্কার কমিশনগুলো রিপোর্ট, কিন্তু এখন ডিসেম্বর তো দূরের কথা, মার্চ এপ্রিলেও সম্ভব হচ্ছে না। এবং এভাবে সবকিছু বাড়তে থাকবে, বাড়তে থাকবে, দফায় দফায় বাড়তে থাকবে, এভাবে সরকারের মেয়াদ বাড়তে থাকবে। তারপরে নতুন নতুন ঘটনা ঘটবে। এক পর্যায়ে মানুষ মিছিল করবে যে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতা চাই বা আরো 1 বছর চাই, নির্বাচনে ঐক্যমত হবে না। এভাবে ডক্টর ইউনূস বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ উপহার দিবেন। আমরা চাই এটা, যে ডক্টর ইউনূস মিনিমাম 5 বছর ক্ষমতায় থাকুক, তারপরে নির্বাচন দিক, এমন নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে সত্যিকার অর্থে জনগণ যাকে চাই সে ক্ষমতা আসে। আগের মতো বন্দোবস্ত, ভাগ বাটোয়ারা, ভারত কাউকে ক্ষমতা দিয়ে দিবে, সেফ এক্সিট, এই ঘটনা যাতে না ঘটে। দোষী এখানে আরেকটা কথা বলি শেষে, এই সরকার যে এত সহজে চলে যাবে না তার একটা থিওরি আছে। সেটা হচ্ছে, এই সরকারও তো চাইবে সেফ এক্সিট নিশ্চিত করতে। সেফ এক্সিট কি? এই সরকারের লোকজন পরবর্তীতে দেশে বিদেশে থাকবে, তারা যেন বিপদে না পড়ে, তাদেরকে যেন ফাঁসি দেওয়া না হয়। যেমন 111 সরকারের লোকজন বিপদে পড়েছে, এই সরকারের জন্য এরকম কিছু না হয়, এটা তো চাইবে। যদিও আগের কোন সরকার এই সরকার এক নয়।
এই সরকারের বেটারমেন্ট এরা তো নিশ্চিত করবে, এদের জীবনের নিরাপত্তা তো নিশ্চিত করবে। এদের জীবনের নিরাপত্তাটা কখন নিশ্চিত হবে? যখন একটা সত্যিকার বাংলাদেশ হবে, যখন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, যখন সংস্কার হবে, যখন ভারতের হেজিমনি এই বাংলাদেশে থাকবে না, ভারতের দালাল মুক্ত রাজনীতি যখন হবে, তখনই এই সরকারের লোকজনের নিরাপত্তা নিশ্চিত হবে ক্ষমতা ছেড়ে দেওয়ার পর। তো এটা নিশ্চিত করার আগে ক্ষমতা ছাড়বে এত পাগল কিন্তু এই সরকারের লোকজন নয়।